সাধারণ মানুষ বলছে যে আইএসএফ তাহলে বিজেপির দালাল। সাধারণ মানুষ বলছে না, টিএমসি বলছে। টিএমসি এটা করিয়েছে, এটা টিএমসি করিয়েছে। আর হয়েছে কোন এলাকা কোন, আমি তাও বলে দিচ্ছি, ক্যানিং, মিনাখা, এগুলো শুনছি। কিন্তু আমরা সার্ভে করে খবর পেলাম তাদের একটা কেউ নেতৃত্ব নয়, একটা দুটো নেতৃত্ব যেখানে যেখানে পাওয়া গেছে তাদেরকে আমরা ডেট দিয়েছি, আসো ক্লিয়ার করো কি ব্যাপার। তার মধ্যে একজনকে ক্লিয়ার করতে পারেন, আমরা সঙ্গে সঙ্গে সাসপেন্ড, যা জীবনের সাসপেন্ড করে দিয়েছি। আমি দলকে বলে দিয়েছি যদি ওকে কোনোবারে নেওয়া হয় জেলে ভাই দলের নওশাদ যদি হয় নওশাদকে দল থেকে বাধা দেবো। হ্যাঁ, আমি এই দলের মধ্যে এখন হয়তো ফুল দায়িত্বে চার্জে নেই, কিন্তু তবু মনে গেলে ভুল যাবে না, এই দল প্রতিষ্ঠিত আমি করেছি। আমাকে যদি চটিয়ে কাজ করতে চায় তাহলে কিন্তু সে যেই হোক তাকে আমি ছাড়বো না। হয়তো আমি ব্যস্ততার দরুন বা আমার অন্য জগৎ আছে, আমি এই দলের কর্মসূচিতে সময় দিতে পারি না, আমাকে নলেজ দেখতে হয়, আমাকে শিক্ষা প্রতিষ্ঠান দেখতে হয়, আমাকে ধর্মীয় প্রোগ্রাম দেখতে হয়। আমি এই জন্য এই দলের ব্যাপারে তাদের কাছে ছেড়ে দিয়েছি। তারা পুরো টিম নিয়ে সর্বধর্মের মানুষ হলে তারা রাজনীতি করছে, সেই জায়গায় ছেড়ে দিয়েছি। কিন্তু তা বলে দলের ভাবমূর্তি নষ্ট হবে। দলের ভাবমূর্তি নষ্ট হলে আজকে যখন বিজেপির পতাকা লিতে কি বলে আইএসএফ এর পতাকা বিজেপির পতাকা এক জায়গায় হচ্ছে, তো লোক কি আমায় গাল দেবে না? আমার তো গাল দিচ্ছে, তাহলে আমি ছেড়ে দেবো কেন? তবে আমি যেটা আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো, এটা সম্পূর্ণ আইএসএফ এর ভাবমূর্তিকে নষ্ট করে দাও, যাতে আগামী দিন বিজেপির অত্যাচারের বিরুদ্ধে আইএসএফ যেন লড়ার শক্তি তৈরি করতে না পারে। আপনারা খেয়াল করে দেখুন তো, আইএসএফ এর যে র্যালি গুলো হয়েছে, যে মিটিং গুলো হয়েছে, বিজেপি করতে পেরেছে, টিএমসি করতে পেরেছে। আইএসএফ এর ছেলেগুলো দেখুন তো কারা কারা, দেখুন 20 থেকে 30-35 একদম সাইজ। এদের যে স্পিরিট, এই স্পিরিটকে বিজেপি ভয় করছে। অতএব দিদি মোদির সেটিং ছিল আছে, হঠাৎ করে যারা ওই বিজেপি বলে টিএমসির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, তারা একটা গ্রুপ যারা টিএমসির হাতে আক্রান্ত ছিল, তারা এই পতাকাগুলোকে নিয়ে নেমে পড়েছে। একদিকে যেমন আইএসএফ কে বদনাম করছে, একদিকে ওরা এই সময় লুটতে শুরু করেছে। সেটা যেখানে যেখানে হয়েছে আমরা কড়া হাতে দমন করেছি। কিন্তু রিপোর্ট যেটা পেয়েছি, একটা তো আমাদের নেতৃত্ব নয়, নেতৃত্বর মধ্যে থেকে একটা রিপোর্ট তার কাছ থেকে খবর পেলাম, সে যখন ক্লিয়ার করতে পারে, একটা বিধানসভার অবজারভার ছিল, সে সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করে দিয়েছে। তো বিধানসভার অবজারভারের মুখের দিকে তাকাই না, দরকার হয় ওই বিধানসভায় আইএসএফ থাকবে না, তো কি হয়েছে? কিন্তু তা বলে আমাদের দুশ্মনীর সাথে সঙ্গে যারা সংবিধান বিরোধী, যারা অন্যায় করবে, তাদের সঙ্গে কখনো কাঁধে কাঁধ মিলিয়ে চলা আমাদের দ্বারা সম্ভব নয়।